মাওলানা করে যাও রাতের হাওয়া চলে যাও রে মদিনা যাও রে রাতের হাওয়া চলে যাও রে মদিনা এই জমাতের সালাম কানি পৌঁছাই দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কিনা হবে بچيا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي والقول حسبي ربي جل الله ما في قلبي والله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله আমরা ফাফি গোনাহ নাহি মাবুদ বারে আমরা ফাফি গোনাহ নাহি মাবুদ বারে দয়া করে মাফ করে দাও বান্দা তোমার গুনাহগার দয়া করে মাফ করে দাও বান্দা তোমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
সম্মানিত প্রিয় হাজিরিন, মুসলিম কালাম মওলানা আযম জোরপাড়া ছোট ছোট সোনামণিরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় রাত্রে, ফজিলতের রাত্রে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা অন্তরস্থল থেকে কালেমাতুল শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম ওই নবীর মুবারক কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী, যিনি গায়বের খবর দেন ওয়ালা, উম্মতদেরকে বাঁচানে ওয়ালা, উম্মতদেরকে তোলার ওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে কালেমাতুল শুকর আদায় করি, মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমার গলাটা ভেঙে গেছে। অল্প কিছু আলোচনা করব। আজকে রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের রাত্রি। আপনারা ইবাদত করবেন, আমিও করবো ইনশাআল্লাহ। বাসা থেকে আমার মা বোনরা ইবাদত করবেন, যার কারণে অনেকে ডিস্টার্ব হবে। বেশিক্ষণ সময় নষ্ট করব না, অল্প কিছুক্ষণ সময় কথা বলে মিলাদ কিয়াম করে একে অন্যের জন্য দোয়া করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, শবে বরাত এমন একটা রাত্রি, এমন একটা বরকতের রাত, এমন একটা ফজিলতের রাত্রি যা অন্যান্য রাত্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা রাত্রি, বরকতের রাত্রি। আমাদের জন্য খুশির খবর, আনন্দের খবর, কারণ এমন একটা রাত্রি আমরা পেয়েছি। হয়তো আগামী বছর এই রাত্রিটা আমরা নাও পাইতে পারি, এটার কোনো গ্যারান্টি নাই। শবে বরাত বছর ঘুরে ঘুরে বারবার চলে আসবে, কিন্তু আপনি আমি থাকবো না। এবছর আমরা পেয়েছি, আগামী বছর আমরা নাও পেতে পারি। তাই এই গুরুত্বপূর্ণ রাত্রিটা যেন আমরা আজকে কাজে বানাইতে পারি, আমরা যেন বেশি বেশি করে নফল ইবাদত আজকে করতে পারি। আমার মা বোনরাও যেন বেশি বেশি নফল ইবাদত করতে পারেন, তাদের উপর বলবেন। আগামীকালকে নফল রোজা রাখার চেষ্টা করবেন, যদি পারেন রাইখেন, সওয়াব আছে। অতএব এই রাত্রিটা ভাগ্য রজনীর রাত্রি। এই রাত্রির বেলায় এই রাত্রিকে এমন একটা গুরুত্ব দেওয়া হয়েছে, এই রাত্রির বেলায় শবে বরাতের রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আয়েশা তার বান্দাকে ডাকতে থাকে সুবহানাল্লাহ। প্রথম আসমানে আয়েশা তার বান্দাকে ডাকতে থাকে, আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন, কার কত দুঃখ আছে আমাকে বলো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে বলবো। আমি আল্লাহ ছাড়া তোমাদের দুঃখ কষ্ট গুলা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলে, দুনিয়ার মানুষ, তোমাদের কার কি প্রয়োজন আছে, কার কি ইচ্ছা আছে, তোমরা আমি আল্লাহকে ডাকবো। ডাকার মতন যখন আমরা ডাকবো, মহান রব্বুল আলামিন বলে, বান্দা অবশ্যই তোর ডাকের সাড়া আমি আল্লাহ দিব। তাই আমরা জীবনে কত রাত কত দিন আমরা পার করে আসছি, অন্তত পক্ষে আজকের রাত্রিটা আপনি আমার জীবনের শেষ রাত্রি মনে করেন।
আপনার জন্য কাজে লাগাই বলা যায় না। যদি আমার মালিক কবুল করে নেয়, যদি আমার মালিক কবুল করে নেয়, তাহলে আপনি আমার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে তওবা রাত্রি বেশি বেশি তওবা করো। আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আজকে রাত্রিটা মহান রাত্রি, মহান বরকতের রাত্রি। আমার আল্লাহ বলে, বান্দা তুই আমার ডাক, আমি আল্লাহ তোকে বরকত দিয়ে বরকত করে দেব। যেমন এই রাত্রি এমন একটা বরকতের রাত, হযরত ঈসা আলাইহিস সালাম যখন গমন করতেন, তখন যেতে যেতে হঠাৎ করে একটা সাদা পাথর আমার সামনের মধ্যে পাই। সওয়ালের ফজিলতটা কতটুকু আমি এটা বোঝানোর জন্য এই উদাহরণটা আমি টানতেছি। আল্লাহর পয়গম্বরের সামনে, ঈসা নবীর সামনে একটা সাদা একটা পাথর পাই। সাদা পাথর পাওয়ার পরে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে। ঈসা আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ এত সুন্দর একটা পাথর তোমার সৃষ্টি জগতের মধ্যে, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা ডাক দিয়ে বলেন, মালিক ওগো আমার আল্লাহ, তোমার সৃষ্টি জগৎটা এত সুন্দর, তোমার সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুমি এঁকেছো আল্লাহ, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈসা রে, ও ঈসা, তুমি শুধু আমার সৃষ্টি জগতের সৌন্দর্যটা দেখেই তুমি পাগল করা হয়ে গেলে। ঈসা, এই পাথরের ভিতরে আরো কোন জিনিস তুমি দেখতে চাওনি, আরো কিছু দেখতে চাওনি? ঈসা ডাক দিয়া বলে, আল্লাহ এত সুন্দর পাথর, পাথরের ভিতরে আবার কি এমন দৃশ্য আছে, সৌন্দর্য আছে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ঈসা রে, তোমার হাতের মধ্যে কি আছে? ঈসা ডাক দিয়া বলে, আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি আছে। আমার আল্লাহ বলে, ঈসা তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরটাকে তুমি একটা আঘাত করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈসা তোমার হাতের লাঠি দিয়া পাথরটাকে তুমি একটা আঘাত করো। আঘাত করার পরে তুমি সুন্দর দৃশ্যগুলো তুমি দেখতে পাইবা। আল্লাহর পয়গম্বর ঈসা ওনার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে যেইভাবে আঘাত করলেন, আঘাত করতে দেরি হয়েছে, ওই পাথরটা দুইটা ভাগ হইতে দেরি হয় নাই। জয় বলি মারহাবা। ওই পাথরটা শুধু দুইটা ভাগ হয় না, ওই পাথরের ভিতরে একজন আমার আল্লাহর বান্দা বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। পাথরের ভিতরে আমার আল্লাহ মানুষকে ঢুকাইয়া রাখছে। কেমন আমার আল্লাহ কারিগর! আমার আল্লাহ চাইলে কি না করতে পারে রে বাবা। যখন মানুষের বডি যখন ফেরেশতারা বানাইলো, চেহারার মধ্যে যখন ফেরেশতারা দিতে চাইলো, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা সাবধান সাবধান, আমার বান্দার বডি তুই বানাইছো, চেহারার মধ্যে হাত দিতে পারবে না, তোর চেহারা বানাইতে পারবে না। আবার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাবো। এজন্য তাকাইয়া দেখেন, এক আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ কয়জন?
আর একটু জোরে আল্লাহ কয়জন? একজন, তাহার সাথে কোনো শরীক নাই। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, তোমরা চেহারা বানাইতে পারবে না, আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে বানাইবো। কারণ কেন জানো নি? কারণ আমার বান্দা ওই কপালটা দিয়ে আমি আল্লাহর কুদরতে কদমের মধ্যে সাজদা করবে। এজন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বান্দা যদি গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, তখন বান্দাকে জাহান্নামে দেওয়ার সময় বান্দার চেহারাটা আমার আল্লাহ জ্বালাইবে না, অন্য প্রাণীর চেহারা লাগাইয়া ওই বান্দাকে জাহান্নামে জ্বালাইবে। কারণ কেন জানেননি? আল্লাহ বড় পছন্দ করে বানাইছে, বড় পছন্দ করিয়া আদর করিয়া বানাইছে। ও বান্দা, আল্লাহ বড় পছন্দ করিয়া বানাইছে, কিন্তু ওই কপালটা দিয়া তুমি আল্লাহর কদমে সিজদা করো, সিজদা দিতে রাজি হও না কেন? যদি আল্লাহ বলে, বান্দা তুই তো নিষ্প্রাণ ছিলে, তোর কোনো প্রাণ ছিল না, তোর প্রাণটা আমি আল্লাহ দিয়েছি, তোর চেহারার কোনো অস্তিত্ব ছিল না, তোর চেহারাটাকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। বান্দারে বানাইছে আমার তো একটা কারণ আছে, যেন আমার বান্দা আমাকে সিজদা করে। বান্দা তুই একটা বার সিজদা করলে না, এই দুনিয়ার সৌন্দর্য পাইয়া তুই হেলায় হেলায় সময়টা কাটাইয়া দিয়েছিস, কিন্তু একটা বার মনে করলে না যে আমি আল্লাহ তোকে বানাইছি, না বানাইলে তুই তো হতে না, কিন্তু সিজদাটা দিলে না। বান্দা গুনার কারণে যখন জাহান্নামী হবে, বান্দার চেহারাটাকে পরিবর্তন করে অন্য প্রাণীর চেহারা লাগিয়ে বান্দাকে জাহান্নামে জ্বালাবে। বান্দা যখন জাহান্নামে জ্বলবে, আমার আল্লাহর কষ্ট হইবে, অবশ্যই আমার আল্লাহর কষ্ট হবে। কারণ কেন জানেন? আপনার আমার পছন্দের শখের একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, আপনার আমার কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তোর তো আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নাম বানাইছি, জান্নাত বানাইছি, আমি তো চাই বান্দা তোর জান্নাত যেতাম, কিন্তু বান্দা তোর কারণে তুই জাহান্নামের মধ্যে গিয়েছিস। এবার আমি কথাটাই বোঝাইতে চাইছিলাম, ও আল্লাহর বান্দা একজন, আল্লাহর বান্দা পাথরের মধ্যে বৈশা আছে, পাথরের মধ্যে শুধু পয়সা থাকে না, ওই আল্লাহর হাতে, ওই আল্লাহর বান্দার হাতের মধ্যে একটা তসবিহ আছে, ওই পাথরের মধ্যে পয়সা পয়সা আল্লাহর জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। হাতের মধ্যে পয়সা পয়সা আল্লাহর জিকির করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ঈসা দেখছো আমার বান্দা এর মধ্যে কি করতেছে? ঈসা নবী বলে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? পাথরের ভিতরে মানুষ তুমি ঢুকাইয়া রাখবা, আবার ওই মানুষগুলো আমার জিন্দা আছে, আবার ওই মানুষগুলো তোমার জিকির করতেছে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ঈসা আমি আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কোনো কিছুই নাই, আমি আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। কিভাবে সম্ভব হয়েছে? ওই আমার পাথরের ভিতরে যে বান্দা আছে, ওই বান্দাকে তুমি জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, পাথরের ভিতরে বান্দাকে আমি জিজ্ঞাসা করবো? ঈসা নবী বললেন, আল্লাহর বান্দা তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ ঠিক আছে, কি বলতে চাও বলো। তুমি পাথরের ভিতরে তুমি পয়সা পয়সা তসবিহ পড়তেছো, এটা কিভাবে সম্ভব? আমি তোমার কাছে জানতে চাই, এটা তো আমার বুঝে আসে না। তুমি এই জায়গার মধ্যে তুমি কতদিন ধরে আছো জানতে চাই, কেমন কি তোমার খাবারটা ওই কি, কোথায় থেকে খাবার আসে, তোমার পরিচয়টা কি জানতে চাই। ঈসা নবী যখন এইভাবে প্রশ্ন করলেন, ওই আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহর পয়গম্বর, ঈসা এই পাথরের ভিতরে আমি একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর ধরে আছি। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। শত শত বছর ধরে পাথরের মধ্যে, পাথরের ভিতরে আছে। আল্লাহর পয়গম্বর ঈসা বলেন, ও আল্লাহর বান্দা
বুঝলাম তুমি শত শত বছর ধরে এখানের মধ্যে আছো, তাহলে তোমার পরিচয়টা দাও, তুমি কোথায় থেকে আসছো, তোমার পরিচয় কি? তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো ঈসা, আমার পরিচয় জানতে চাও? আমি আরেকজন আল্লাহর পয়গম্বর, হযরত মূসা নবীর উম্মত। এ আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মত, ঈসা নবীর আমল পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর আমল পাওয়া যায়। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহর বান্দা, তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম তুমি মূসা নবীর উম্মত, তুমি শত শত বছর ধরে এখানের মধ্যে আসো, কিন্তু আমি জানতে চাই তুমি না খাইয়া তো থাকতে পারবে না, এখানের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, তুমি কি খাও? রান্না করারও জায়গা নাই, রান্না করারও কোনো সুযোগ সুবিধা নাই, কিন্তু শত শত বছর পাথরের ভিতরে তুমি না খাইয়া তো থাকতে পারবে না, তুমি কিভাবে থাকো আমি জানতে চাই। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ঈসা রে, আমি খাবার নিয়ে কোনো টেনশন করি না, খাবার নিয়ে কোনো চিন্তা করি না, কারণ খাবাইবার মালিক আমার আল্লাহ। ওদের মানি না, আরো জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়াইবার মালিক কে? আল্লাহ কোরআন বলেন, والله خير আমার আল্লাহ বলে, দুনিয়ার বান্দারা, মুমিন বান্দারা, শুনে না, শুনে না, মনে রাখিও তোমাদের রিজিকের মালিক আমি আল্লাহ, তোমার রিজিকের বাজেট আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। যারা আমি আল্লাহর প্রেমে ফানা ফিল্লাহ হয়ে যায়, যারা আমি আল্লাহর প্রেমে বের হয়ে যায়, তারা রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগে না, চিন্তা করা লাগে না, কারণ তার রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করে দেই রে বান্দা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ঈসা, এই পাথরের ভিতরে আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে জান্নাতের খাবার পাঠাইয়া দেয়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈসা নবী বললেন, হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, তোমার কথা যতই শুনি ততই আমি অবাক হয়ে যাই। ঠিক আছে, বুঝলাম, তুমি জান্নাত থেকে জান্নাতি খাবার খাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি খাবার খাওয়ায়, কিন্তু তোমার কাছে জানতে চাই, তুমি যে জান্নাতি খাবার খাইলা, খাবার খাওয়ার পরে তো হাজতের প্রয়োজন হয়, আছে না নাই? হাজতের প্রয়োজন আছে না নাই? ঈসা নবী বলেন, ও আল্লাহর বান্দা, খাবার খাওয়ার পরে তো হাজতের প্রয়োজন হয়, তুমি হাজত কোথায় সারো? কিন্তু এখানের মধ্যে তো হাজত ছাড়ার মধ্যে কোনো সুযোগ সুবিধা আমি দেখতেছি না, তুমি হাজত কিভাবে সারো জানতে চাই। তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ঈসা গো, ও ঈসা, আমার হাজত ছাড়ার জন্য আমার কোনো টেনশন করা লাগে না, এই খাবারটা আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, এটা জান্নাতি খাবার আমার আল্লাহ আমারে খাওয়াইছে। ওই জান্নাতি খাওয়ার পরে গো, যখন আমি একটা দেহরে মারি, দেহরে দেওয়ার সাথে সাথে সব খাবার গুলা শেষ হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আল্লাহর বান্দা, তোমার কথা যতই আমি শুনি ততই মধুর লাগে। ওগো আল্লাহর বান্দা, তুমি শত শত বছর ধরে এই জায়গার মধ্যে তুমি আছো, তুমি সদা সর্বদাই আল্লাহর জিকির তুমি করতেছো, এত বছর হায়াতের জিন্দেগি পাইলা, এত বছর আল্লাহর জিকির তুমি করতেছো, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, এই যে পাথরের ভিতরে তুমি আছো, পাথরের মধ্যে তো কোনো দরজা নাই, কোনো জানালা নাই, তাহলে তোমার মধ্যে হাওয়া বাতাস কিভাবে ঢুকে? হাওয়া বাতাস ছাড়া তো, অক্সিজেন ছাড়া তো একটা মানুষ বাঁচতে পারে না, তুমি হাওয়া বাতাস আবার কোথায় পাও? আমি তো তাকাইয়া দেখতেছি কোনো দরজাও নাই, জানালাও নাই। তখন আল্লাহর বান্দা জানাইয়া দেব, আল্লাহর
পয়গম্বর ঈসা, এই পাথরের মধ্যে কোনো দরজা জানালার কোনো প্রয়োজন হয় না। এই পাথরের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাওয়া দিয়ে আরাম দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি হাওয়া, জান্নাতি বাতাস দিয়ে আমার আল্লাহ আমাকে আরাম দিয়ে দেয়, আমি আরামদায়ক অবস্থায় আছি। একটু জোরে বলুন মারহাবা। ঈসা নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, তোমার বান্দার কাছে তো আমি এত কিছু জানতে পারলাম, এত সুন্দর কথাগুলো জানতে পারলাম। আল্লাহ, তোমার কাছে জানতে চাই, তোমার বান্দা তো শত শত বছর ধরে এই পাথরের ভিতরে আছে, কিন্তু আমি তো আমার ঈসার তো উম্মত আছে, এই উম্মতের এতগুলা হায়াত পাইবে না, এতগুলা সুযোগ পাইবে না, আমল করতে পারবে না শত শত বছর। আমার আল্লাহ জবাব দিয়ে দে, ঈসা, ওগো আমার পয়গম্বর, ওগো ঈসা, তোমার উম্মতরা এত হায়াত পাইবে কিনা বলতে পারি না, মুসা নবীর উম্মতরা এত হায়াত পাইবে কিনা বলতে পারি না, কিন্তু মনে রাখিও, মনে রাখিও, আমি আল্লাহ এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবো, এমন একজন পয়গম্বর এই জমিনের মধ্যে পাঠাইবো, তুমি ঈসা বুঝি না, মুসা বুঝি না, ঈসা নবীর উম্মত বুঝি না, মুসা নবীর উম্মত বুঝি না, এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবো, সেটা হলো আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীর উম্মতের মধ্যে এমন উম্মত আমি আল্লাহ দান করব, সেই উম্মতরা কিন্তু এত লম্বা হায়াত পাইব না, শত শত বছর পাইব না, হাজার হাজার বছর পাইব না, সর্বোচ্চ 20 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি পাইব। এর মধ্যে আমি আল্লাহ কিছু কিছু স্পেশাল রাত আমি আল্লাহ দান করব। ওই স্পেশাল নাইটের মধ্যে যদি আমার আখির নবীর উম্মতেরা যদি তারা আমল করতে পারে, অল্প আমল আমি আল্লাহ বেশি বরকত দিয়ে দিব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত বিহাজিরিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো ঈসা, তুমি শুনে নাও, শুনে নাও, আমার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু স্পেশাল রাত দিয়ে দিব। যেমন শবে বরাতের রাত্রি, আজকে রাত্রি অনেক গুরুত্বপূর্ণ রাত্রি, ভাগ্য রজনী রাত্রি, সামনে আছে রমজান মাস, লাইলাতুল কদর, এটাও গুরুত্বপূর্ণ রাত্রি। লাইলাতুল কদর হাজার হাজার মাসের চাইতে উত্তম রাত্রি। আমার আল্লাহ জানিয়ে দাও ঈসা রে, আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ কিছু স্পেশাল রাত দিয়ে দিব। ওই স্পেশাল রাত জায়গা যদি আমার উম্মতে, আমার নবীর উম্মতেরা যদি আমল করতে পারে, সারা রাত জায়গা জায়গা নফল ইবাদত করতে পারে, তাহলে মনে রাখিও আমি আল্লাহ ওই মুসা নবীর উম্মতের, ওই মুসা নবীর উম্মতের শত শত আমল করার চাইতে এক রাত্রির বিনিময়ে আমি আল্লাহ শত শত রাতের সওয়াব দিয়ে দিব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা শবে বরাত পাইলাম নি, কথা বলেন পাইলাম নি, তাহলে এই রাত্রে আমরা আমল করার দরকার আছে না নাই? মুসা নবীর উম্মত যদি শত শত বছর আমল করে শত শত সওয়াব কামাইতে পারে, আমার আল্লাহ তো বলেছে আমার আখির নবীর উম্মতে এত লম্বা হায়াত চাইবো না, এত সময়ও পাইবো না, কিছু কিছু স্পেশাল রাত দিয়া দিলাম, এই রাত্রে যদি আমল করে শত শত বছরের সওয়াব আল্লাহ দিয়ে দিব। যেমন আজকে রাত্রে আমরা ভাগ্য করে পেয়ে গেলাম, ওই রাত্রিতে আমরা আমল করার দরকার আছে না? শুধু তাই নয় রে বাবা, আমরা যখন আমল করবো তখন আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। জানেননি এই যে বরকতময় ফজিলতের রাত শবে বরাতের রাত্রি রে বাবা, বেশি বেশি করে নফল ইবাদত করেন। আর সাথে সাথে আপনার মুর্দা বলতে আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন যারা অন্য কবরের মধ্যে আছে, তারা কবরটা জিয়ারত করেন, তারা প্রত্যেকটা রোহানিগুলা কিন্তু আপনাদেরকে দেখতেছে, আপনি আমাকে দেখতেছে। বান্দা যদি তারার জন্য দোয়া করে, তারার জন্য যদি মাগফিরাত কামনা করে আমার আল্লাহর কাছে, তখন তাদের একটা রোহানি দোয়া আছে, ওই দোয়ার কারণে আমার আল্লাহ ওই জীবিত বান্দার হায়াত বাড়াইয়া দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, বান্দার ভবিষ্যৎ আমার আল্লাহ সুন্দর করে দেয়। আল্লাহর পয়গম্বর
আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে গো আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে একটু বের হয়ে গেলেন। ঘর থেকে একটু বের হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে খুঁজতে লাগলেন। পরিজা দেখতেছেন ওরা হুজরার মধ্যে পাইতেছে না, কোথাও মনে পাইতেছেন না। মনে মনে ভাবলেন হয়তো আমার নবী অন্য কোন স্ত্রীর ঘরের মধ্যে চলে গেছেন, অন্য স্ত্রীর ঘরে খোঁজাখুঁজি করলেন, তারপর নবীকে পাইলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করে যান আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায় গেলেন, আমাকে না বইলে তো কোথাও যাওয়ার কোনো কথা নাই। হঠাৎ করে গভীর রজনীতে কোথায় গেলেন নবীজি। এইভাবে যখন বসতে লাগলেন আমার নবী হুজরা থেকে বের হইয়া জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছে। আমার নবী জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছে। আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। যার পয়া শেষ হয়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি গভীর রাতে আপনি কোথায় গেছিলেন নবী? আমি খুব চিন্তার মধ্যে টেনশনের মধ্যে আছিলাম গো নবী, আপনাকে তো কোথাও আমি খুঁজে পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন গো নবী? আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, ও আয়েশা তুমি মনে করেছো গভীর রাজনীতি আমি বইটা তোমাকে আমি ঠকাইছি? না না না, আমি তোমাকে ঠকাই নাই আয়েশা। আজকে কোন রাত তুমি জানো নি? আজকে রজনীটা হয়েছে সবে বরাতের রজনী, ভাগ্য পরিবর্তন হওয়ার রজনী। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, আমার আল্লাহ বলেছে সবে বরাতের রাত্রি আমার উম্মতের জন্য গুনাহ মাফের রাত্রি। এই রাত্রি যদি আমার উম্মতেরা যদি বেশি বেশি আল্লাহর কাছে চায় আমার আল্লাহ কবুল করে নিবে। এ আয়েশা কোন আওলাদ বলতের কবরের সামনে দাঁড়াইয়া যদি চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করে তাহলে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ ওই সবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ কত আসমানের মধ্যে ঈশা ওনার বান্দা বান্দা থেকে ডাক দিয়ে বলতেছে, আয় 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 বান্দা, ও আমার বান্দি অযথা সময়টা নষ্ট করিস না। গভীর রাতে তুই দুই রাকাত নামাজ আদায় কর, আমি আল্লাহর কদমের মধ্যে তুই সিজদা দে, সিজদা দিয়ে তুই আমি আল্লাহর কাছে ডাক, বান্দা তোর কি প্রয়োজন, কি দরখাস্ত তুই আমাকে বল। তোর জীবনের গুনার জন্য মাফসা, বাবার জন্য মাফসা, মায়ের জন্য মাফসা। দেখবে রে বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর কথা কবুল করতে দেরি করব না। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। ও বাবা আমার নবী জান্নাতুল বাকির মধ্যে যাইয়া চোখের পানি ছেড়ে 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 কান্না করতেছেন কবরের সামনে দাঁড়াইয়া। ও নবী উম্মতেরা শুনে না, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। আপনারও তো বাবা অন্ধকার কবরে, আপনারও তো মা অন্ধকার কবরে চলে গেছে। আপনার বাবার জন্য কি একটু মায়া লাগে না? আপনার মার জন্য কি একটু আপনার মায়া লাগে না? তারা যে কবর মধ্যে ঘুমিয়ে আছে, আপনাদের কবরের মধ্যে দাফন করে আসছেন রে মা বাপ। আজ পর্যন্ত গিয়া কবরের সামনে দাঁড়াইয়া গিয়ে আপনি চিন্তা করছেন ওই বাবা দুনিয়ার জন্য কথা অবস্থা আপনাকে কত আদর করেছে, আপনাকে কত মহব্বত করেছে, নিজে না খাইয়া আপনাকে খাওয়াইছে। সন্তান যদি যখন বাইরে চলে যায়, যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরের মধ্যে না ফিরে ততক্ষণ পর্যন্ত ওই বাবা আপনার জন্য বাহিরে দাঁড়াইয়া রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক সন্তানেরা বাবা হারা হয়ে গেল, অনেক সন্তানের বাবা নাই, বাবা হারাইয়া বাবার বেদনায় চিন্তিত হয়ে গেল। পৃথিবীতে কত মানুষ বাবার মতো দেখা যায়, কিন্তু আসল বাবার সাথ তার কাছে
কত বাবার মতো বাবা দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু বাবার না অরিজিনাল আপন বাবার মধ্যে যে একটা মায়া মায়া ভাব ছিল, ওই ভাবটা তো কোথাও মিলে না রে বাবা। বাবার চেহারার মতো তো আর কোথাও মিলে না রে বাবা। ওই বাবার কবরের মধ্যে রাখলো, একবার চিন্তা করলেন না। এই যে সাবানের চারটা চলে গেল, আপনি কোরআন শরীফ বই আপনি বইলেন না কেন? কোরআন শরীফটা পড়ি না, আল্লাহর কাছে আপনার বাবার ঈসার সওয়াব পৌঁছায়া দিলেন না কেন? আমার আল্লাহ বলে, যদি কোনো সন্তান বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমার আল্লাহ তাআলা তার বাবা মাকে মাফ করে দে। আপনার বাবা আপনার জন্য বাড়ি রাইখা গেছে, আপনার জন্য ঘর রাইখা গেছে, ওই বিটার মধ্যে আপনি থাকতেছে, কিন্তু ওই বিটার বাবার দেওয়া বিটার মধ্যে তাই কি আপনার বাবার কথা মনে হয় না? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদে পাকে আইনা দোলা দেশা যায়া তারে সোনার লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনম লাগিয়া। এই বাড়ির লাইগা তুমি করলা মারামারি। কথা বলেন ঠিক কিনা? বাবা যখন কবরের মধ্যে চলে যান, সন্তানরা বাড়িটা বাঁধাবাড়ি করার জন্য তারা পাগল করা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ির লাইগা তুমি করলা মারামারি, বাংলা মোকাদ্দমা কইরা তোয়াইলাই করি। এই বাড়ির লাইগা তুমি করলা মারামারি, মামলা মোকাদ্দমা কইরা খোয়াইলাই রে করি। আজকে তুমি যাবে চলি, আজকে তুমি যাবে চলি, সব কিছু পালাইয়া রে মসজিদের কি আইনা দোলা দেশা যায়া জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়ে কত মানুষের কাফন পরাইলাম, এই হাত দিয়ে কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের নিজের চোখ দিয়ে দেখলাম, কত মানুষের বাড়ি টাকা পয়সা ধন কত কিছু জমির মধ্যে ছিল। যাওয়ার সময় 3.5 টুকরা সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। ওই মানুষগুলা তার অট্টালিকা ধন সম্পদ কোনো কিছু নিতে পারে নাই, শুধু 3.5 টুকরা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। মানুষ তাকে যখন শেষ বিদায় দিয়ে দিল, সর্বোচ্চ কবর পর্যন্ত মানুষ চলে যায় এবং কবরের ফাঁক পর্যন্ত অন্ধকার কবর মধ্যে কেউ যাবে না। আমাকে যদি আপনারা মায়া করেন, মহব্বত করেন, সর্বোচ্চ আমার জানাজা পর্যন্ত যাবেন, আমার কবরের মধ্যে আপনারা কেউ যাবেন না। ওই কবরের মধ্যে একা থাকতে হবে। দুনিয়ার কোন মানুষ ওই কবরের মধ্যে যাবে না, একা একা ওই কবরের মধ্যে থাকতে হবে। অনেক মুরব্বীরা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, অনেক যুবক ভাইয়েরা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, কিন্তু তারা জানে না তাদের সবাইকে সারিয়ে কবরের মধ্যে যাইতে হবে। ও বাবা, যুবক ভাই, এমন একটা সময় আপনার সামনে, এমন হইতে পারে আজকে রাত্রেও মারা যেতে পারে, এমন হতে পারে আগামী সকালেও মারা যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। তাই আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনার একজন যুবক, আমিও একজন যুবক। ও ভাই, অযথা সময় নষ্ট না করিয়া পরকালের জামানার জন্য আল্লাহর কাছে কিছু আমলের ব্যবস্থা করে। পরকালের জামানা আমলের ব্যবস্থা করেন।
আমল ছাড়া কবরের মধ্যে শান্তি পাইবেন না। কিন্তু একটা মানুষকে দাফন করার পরে আমরা গবেষণা করি না ওই মানুষটা কিভাবে আছে, কবরের মধ্যে কিভাবে থাকতেছে, তার অবস্থাটা কি হবে, তার তো হিসাব গুলা শুরু হয়ে গেছে। আমরা মারা যাওয়ার পরে সর্বোচ্চ 1 দিন অথবা 2 দিন অথবা 7 দিন পর্যন্ত স্মরণ রাখি, তারপরে আমরা আর কিন্তু স্মরণ রাখি না। কিন্তু জানেননি, আপনার বাবা যে কবরের মধ্যে ঘুমাইছে, আপনার মা যে কবরের মধ্যে ঘুমাইছে, আপনার সর্বোচ্চ 4 দিন পর্যন্ত স্মরণ রাখে। আপনার মা বাবা আপনাকে সদা সর্বদাই স্মরণ রাখে। ওটা বলেন ঠিক কিনা? ওই সন্তানের কাছে আশা করে, সন্তান অযথা সময়টা নষ্ট করিস না, হায় 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 আমার কবরের সামনে আইসা একটু দোয়া দরুদ কর, সূরা তেলাওয়াত কর, আল্লাহর কাছে তুই মাফ চা, তোর বাবার জন্য তুই দোয়া কর। সন্তান রে, তুই যদি আমার জন্য দোয়া কর, হয়তো তোর দোয়ার উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। কত বাবা অন্ধকার কবরের মধ্যে সন্তানের আশায় আশায় তাকায়া রইছে, ওই বাবাটাকে ছোট্ট মাটির ঘরের মধ্যে রাইখা এইভাবে বাবা রাস্তা হাইটা হাইটা আপনি চলেন। ওই রাস্তা দিয়ে তো আপনার বাবাও চলেছিল, বাজারে গিয়েছিল, বন্ধ পাত্র গিয়েছিল, খেতে খামারে গিয়েছিল, ব্যবসা বাণিজ্য গিয়েছিল, ওই রাস্তা দিয়ে তো আপনিও চলে যাইতেন। এই রাস্তা দিয়ে আপনার বাবা চলতে চলতে জীবনের শেষ পর্যায়ে 3.5 হাত মাটির ঘরে ঘুমিয়ে আছে। বাবারে ওই সময়টা আপনি আমারও চলে আসবে, ওই 3.5 হাত কবরের মধ্যে আপনিও আমিও চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? যদি সম্ভব হয় মনটাকে নরম করে দেন, দেখবেন আজকে মনটাকে নরম করার কারণে বান্দা আপনার চোখের পানি যদি একটা পুরা চোখের পানি ছাড়তে পারেন, তখন আমার আল্লাহ ওই সন্তানের চোখের পানির বিনিময় তার বাবা আমার কবরে আযাব আল্লাহ বন্ধ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই শানটা বলি, আর চোখ দুইটা চোখের পাতায় চোখ দিয়ে কবরের কথা চিন্তা করবেন যে আমার বাবা ওই কবরে ঘুমাইছে, আমার বাবা ওই কবরে ঘুমাইছে, যেই কবরের মধ্যে কোনো লাইট নাই, কোনো ফ্যান নাই, কোনো আলো নাই, নাই নাই কিচ্ছু নাই, বন্ধ নাই, বান্ধব নাই, ওই বাবা কবরের মধ্যে ঘুমাইছে। আপনার বাবা কবর থেকে নাম দিয়ে বলতে, সন্তান আমি বড় কষ্টের মধ্যে আছে সন্তান, ও সন্তান আজকে এমন একটা বরকতের রাত, ফজিলতের রাত, ওই রাত্রি বেলায় যা 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 মসজিদে যাইয়া তুই আমার আল্লাহর কাছে ডাক, সন্তান রে তোর দোয়ার কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। আপনার বাবা আপনাকে চিৎকার মেরে মেরে আপনাকে বলতেছে, কিন্তু আমি কিন্তু এটা কিন্তু শুনি নাই। ওই সন্তান গুলা কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে রে বাবা কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কঠিন মুসিবতের সময় নিজের আমল দিয়ে নিজেই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনার বাবার কবরের সামনে আপনি দাঁড়ান, দেখবেন আপনি যখন চলে যাবেন আপনার কবরের সামনে আপনার সন্তান দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুইটা চোখ বন্ধ করিয়া কবরের কথাটা চোখের সামনে বাসাইয়া, কবরের দৃশ্যগুলা চোখের সামনে বাসাইয়া গুনগুন করে গান, আর সম্ভব যদি একটা পুরা চোখের পানি বাড়া, যদি আমার আল্লাহ তাআলা একটা পুরা চোখের পানি কবুল করে নেন, তাহলে বাবা মার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয়ে মাঝে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয়ে মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে, কত আদর কত স্নেহ তোমার কাছে পেয়েছি, সব কিছু ছাড়িয়ে আজকে নিঃস্ব হয়ে গেছি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাচ্ছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাচ্ছি রে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তুমি কেমন আছো ছোট্ট মাঝির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, তোমার মতো আপন কেউ পাই না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে বসতে যাইবি যে, তোমার মতো আপন কেউ পাই না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে বসতে যাইবি যে। ভালো দেখো শোকে দেখো, ভালো দেখো শোকে দেখো, অন্ধকার খবরে তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা গো কেমন আছো ছোট্ট এই মাটির ঘরে বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট এই ঘরে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবারে ওই কবরের মধ্যে সবাই কিন্তু যেতে হবে, কেউ থাকতে পারবো না দুনিয়া, সবাই কিন্তু একদিন এতিম হয়ে যাবো, বাবা হারা হয়ে যাবো। আজকে বাবার কবর সামনে দাঁড়ান, দেখবেন আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইব। আল্লাহর নবী বলেন, আমার মত যখন তোমরা তোমাদের মা বাবার কবরের সামনে দাঁড়াইবে, দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা, এই চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা বাবা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিব। আবার আপনার নবী রাহমাতুল আলামিন নবীজির আব্বা জান আব্বা আমার কবরের সামনে যায় জিয়ারত করতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন, এমন ভাবে হাউমাউ করে নবীজি কাঁদতেন। আবার আল্লাহ তাআলা জানাইলেন, জিবরাইল ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে যায় বলো আমার বন্ধু আর কান্না না করে, কারণ আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারতেছি না। আমার বন্ধুকে যেন কান্না না করার জন্য জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাঁদবেন না, আপনার কান্দন আল্লাহ তাআলা সইতে পারেন না।
নবীজি আপনার কান্না বন্ধ করুন। নবীজি বলে জিবরাইল রে আমি কিভাবে কান্না বন্ধ করবো? ছোট্টকালে আমি বাবা হারাইলাম, মাও হারাইলাম। দুনিয়ার মধ্যে আগমন করার পরে আমি আমার বাবাকে দেখি নাই, আমার বাবাকে আমি খাইতে পেয়েছি। কাফের মুশরিক বেঈমানেরা যখন আমাকে দিল মারতে পাথর মারতো, তখন আমি দুই হাত দিয়ে বলতাম যে কাফেররা রে আমাকে দিল মারিস না, আমাকে আর মারিস না, আমি আমার যে বাবা নাই, হচ্ছে মা নাই, আমি কার কাছে আমার দুঃখের কথা বলবো? আমাকে আর তোরা মারিস না, আমার বড় কষ্ট লাগে। ও জিবরাইল, কিছুদিন যাইতে 6 বছর বয়স হওয়ার তুই আমার মা বাবাকে ছেড়ে চলে গেল। বাবা মার কথা আমি কেমন করে ভুলি রে জিবরাইল, আমি আর শুনতে পারতেছি না। আবার আল্লাহ ডাক দিয়ে আমার জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া যেইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া ওই সন্তানরা তার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আমি আল্লাহ আমার বন্ধুকে কথা দিলাম ওই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করার কারণে আমার বন্ধুর উম্মতের মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব। আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। শরীফ আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد حسبي ربي جل هاي ما في قلبي غير نور محمد، نور محمد لا إله لا إله لا إله لا إله إلا 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 الله 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 সবাই মহব্বতে আল্লাহ 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 এ মোহাম্মদ কামলি ওয়ালা রে আমার ভুকে আয় মারহাবা আল্লাহ اے محمد کملی والا اے ریام بھوکے آئے مرحبا اللہ اللہ ڈاک تمر پگل را ڈاک تمر چلتے দাও মোর কলি যাওয়ায় মোহাম্মদ কমলি ওয়ালা রে আমা হোকে আয় মারহাবা আল্লাহ 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 চাঁদ সরোজা গো তারা জিনে সানাত ফেরেশতারা মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদ সরোজা গো তারা জিনে সানাত ফেরেশতারা দিল রোজনে कैसे तारा दिल रोजने कैसे तारा फूल तुले दे
ফকির দরবে বাদশাহলি মারহাবা আল্লাহ ফকির দরবে বাদশাহলি তুলি তো সেই ফুলের কলি মারহাবা আল্লাহ ফকির দরবেশ বাদশাহ কলি তুলি তো সে ফুলের কলি কাঁদে নিয়া বিকার জলি কাঁদে নিয়া বিকার জলি বস করে জঙ্গল মোহাম্মদ কামলি ওয়ালা আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 মোহাম্মদ কামলি ওয়ালা আরে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে মৌলা যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে সেদিন তোমার কে দৌড়াবে সেদিন তোমার কে দৌড়াবে মোহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবে তুই ফুল সিরাতে ফুল আল্লাহ 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 রাতে পার হবে তুই ফুল সিরাতে ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 আসরের ময়দানেতে সবাই বলবে নফসি নফসি আসরের ময়দানেতে সেদিন বলবে নফসি নফসি সেদিন তোমার কে দৌড়াবে সেদিন তোমার কে দৌড়াবে মোহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا يا ربنا يا ربنا فيرادا জীবনের শরণ ربنا يا ربنا يا ربنا مغفرنا জীবনের শরণ গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাগফিরাত মাবুদ আল্লাহ মাগফিরাত মাবুদ আল্লাহ কবরের আযাব যদি মানুষ শুনিত কবরের আযাব যদি মানুষ শুনিত ঘরবাড়ি সারিয়া দৌলায় পলাইত ঘরবাড়ি সারিয়া দৌলায় পলাইত রব্বুল আলামিন আল্লাহ তাকে এরকম আমরা তোমার মায়ের বান্দা বলদেরকে নিয়ে আমি গুনাহগার আকবার আমরা জিন্দগির গুনাহ মাফ ফরমাও আজকে পবিত্র সব ওয়ারাতের খাতিরে মাওলা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ অনেক মানুষ মারে বাবা ঘরে হাত করেছিল আল্লাহ মারা সন্তান বাবারা সন্তানদেরকে কবুল ফরমাও আল্লাহ এতিম সন্তান বলতে মনের কষ্টগুলো তুমি ছাড়া কেউ বুঝবে না আল্লাহ অনেক সন্তান আছে বাড়িতে বাবা বলে অনেক সন্তান আছে মাওলা বাবা আল্লাহ এরকম মার বাবারা সন্তান বলতে কবুল ফরমাও এতিমদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইছো আল্লাহ তুই আলোচনা করলাম মাওলা প্রত্যেক আলোচনাগুলো আমরা সকলকে আমল করার তৌফিক দাও বলকার থেকে তুমি মাফ করে দাও সবটুকু আপনার হাবিবের খেদমতে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ মুরব্বিয়ান আদম যুবক ভাইরা মাসুম বাচ্চারা আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ হয়তো পর্দা নিষেধ থেকে আমার মা বোন হাত বাড়াইছে আলোচনা শুনছে দোয়া শুনছে আল্লাহ তুমি সকলকে কবুল ফরমাও সকলকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তোমার অনেক মায়ের বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ যারা মুসিবত আছে উদ্ধার করিয়া দাও যারা বিপদ আছে হেফাজত ফরমাও যারা অশান্তিতে আছে আল্লাহ তুমি শান্তি দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তোমার অনেক মায়ের বান্দা বান্দিরা অসুস্থ আছে আল্লাহ তোমার মায়ের বান্দা বান্দিদেরকে আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজিলা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তোমার অনেক মায়ের বান্দারা দোয়া চাইছে কোরআনের খতম করা হয়েছে ওয়াজিফার খতম করা হয়েছে আল্লাহ যারা যারা বলছে বেশি বেশি করে মারার তৌফিক দাও খতম শরীফের সওয়াব আপনার হাবিবের খেদমতে পৌঁছাইয়া দাও খতম শরীফ উসিলা বানাইয়া তারা খানদান আওলাদের আওলাদ জিন্দা মুতাওয়াক্কিল বিদা সকলকে মাফ করে দাও
কোরআন শরীফের উসিলা বানাইয়া আমরা সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক মানুষরা বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছে, কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের মার খান্নান, বাবার খান্নান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তানাদি সকলকে মাফ করিয়া দাও আল্লাহ। আমরা জিন্দেগীর ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের সংসার বরকত দাও আল্লাহ। আমাদের মধ্যে মায়া মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই হয়ে সালাত তৌফিক দাও মাওলা রব্বে কারীম। আজকে বরকতময় রাতের উসিলে মাওলা আমাদের উপর তুমি বরকত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তোমার অনেক মায়ের বান্দা বান্দী বলতে দোয়ারে তুমি কবুল করবে আল্লাহ। আজকে আমরা তুমি বঞ্চিত করি আল্লাহ। ও আল্লাহ তুমি আমরা বঞ্চিত করিও না। এই রাত্রে বরকত নিয়ামত আমাদের উপর নসিব ফরমাও। রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও। রমজানের প্রত্যেকটা রোজাগুলো সকলকে আদায় করার তৌফিক দাও আল্লাহ। তাকায় দেখো মুরব্বিরা, যুবক, বারা মাসুম বাচ্চারা পয়সা আছে আল্লাহ। আল্লাহ তুমি সকালের অন্তর তোমার রহমত দান ফরমাও। আমরা সকলকে তোমার হাবিবের খাঁটি প্রেমিক হিসেবে কবুল ফরমাও আল্লাহ। আমাদের ঘরে যাদের কোনো বাচ্চা কাচ্চা দিয়েছো আমাদের বাচ্চাদেরকে হেফাজত ফরমাও, নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের বিবি বাচ্চার হায়াত বাড়াইলে আমল বরকত দাও আল্লাহ। তাদেরকে সুশিক্ষা শিক্ষিত বানাইও আল্লাহ। আমরা এমন সন্তান আমরা বানাও যেন আমরা সন্তানগুলা দুনিয়া আখিরাত আমরা উজাড়া করতে পারে আল্লাহ। সেই তৌফিক তুমি দান করে দাও। যাদের ঘরে ছেলে মেয়ে দান করো নাই, ছেলে মেয়ে দান করিয়া কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ আমার অনেক ভাইয়া মুসিবত আছে, হেফাজত ফরমাও। অনেক মা বোনরা বিপদ আছে, হেফাজত ফরমাও আল্লাহ গো। জানি না সামনে সবাত আমরা পাইমু কিনা আল্লাহ। মেহেরবানি করে জীবনের শেষ সর্বরাত হিসাবে সকলকে মাফ করে দাও। আমরা গরিব উপদ্রে গরিবী হালত দূর করে দাও, মুসিবত উদ্ধার করিয়া দাও, বিপদ হেফাজত ফরমাও। আমাদের মানসিক শান্তি আল্লাহ, মানসিক শান্তি আল্লাহ, শারীরিক সুস্থতা তুমি আমাদের নসিব ফরমাও আল্লাহ। তুমি বাঁচাইয়া রাখো মাওলা, ঈমানের সিংহকে বুকে রাখিয়া আল্লাহ। আমরা নেক হায়াত বাড়াইয়া দাও মাওলা। বাকি জিন্দেগি তোমার সন্তুষ্টির জন্য, তোমার গোলামি আমরা করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমরা সকলকে প্রতিষ্ঠিত করো, সকলকে উজালা করে দাও, সকলের সামনের জিন্দেগি সুন্দর হওয়ার তৌফিক দাও। اللهم فوض امري الله إن الله بصير بالعباد. وجاء الآخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله.